বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়ার পর গতকাল বৃহস্পতিবার তাদের ছেড়ে দেওয়া হয়। মুক্ত অবস্থায় দেয়া প্রথম বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই ১৯ জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এতে আরও বলা হয়েছে, গত ২৬ জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি পুলিশ জোরপূর্বক মিন্টু রোডের ডিবি অফিসে তুলে নিয়ে আসে। ২৮ জুলাই সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে ভোররাতে বাসা ভেঙে জোরপূর্বক ডিবি অফিসে নিয়ে আসা হয়। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তার নামে ৬ সমন্বয়ককে ডিবি হেফাজতে জোর করে আটকে রাখা হয়। মূলত আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ছিল এই হেফাজত। তারা বলেন, আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সংক্রান্ত ডিবি কার্যালয় থেকে প্রচারিত ৬ সমন্বয়কের ভিডিও বিবৃতিটি স্বেচ্ছায় দেয়া হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, সারা দেশের সব সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না। ৬ সমন্বয়ক বলেন, ডিবি কার্যালয়ে তাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। তাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে ১৩ ঘণ্টা বসিয়ে রাখা হয়। তারা বলেন, ৩২ ঘণ্টার বেশি সময় অনশনের পর ডিবি প্রধান ৬ সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দেন। তখন ভাঙা হয় টানা সেই অনশন। ৬ সমন্বয়ক বলেন, ছাত্র নাগরিক হত্যার বিচার ও আটক, নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে। বিবৃতি পাঠানো ৬ সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম ও আবু বাকের মজুমদার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।